নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণা ভান্ডারের যে নতুন নিয়ম, ফ্যামিলি ডিটেলস না দিলে কি টাকা বন্ধ হয়ে যাবে? জানুন কিন্তু এই ভিডিওটার মাধ্যমে পুরো বিস্তারিত। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। চলো ভিডিওটা নিয়ে আমরা যা বলার সবকিছু ডিটেলসে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে নেব। যে অন্নপূর্ণা ভান্ডারের যে নতুন নিয়ম এসেছে সেখানে ফ্যামিলি ডিটেলস বলে একটা অপশন আছে। তো আমরা সেই ফ্যামিলি ডিটেলস কেন দিতে যাব? কিসের জন্যই বা এই ডিটেলস লাগবে? সবকিছুই কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমেই দেখে নেব। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে জানাই যে অন্নপূর্ণা ভান্ডারের যে নতুন স্কিম বা যে নতুন আপডেট সেটা হচ্ছে ২০২৬ সালের সরকারি, এখানে তোমাদেরকে আমি ঠিক দিয়ে দিই তাহলে ভালো বুঝতে পারবে। ২০২৬ সালের নতুন সরকারি পরিকল্পনা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম পরিবর্তন করে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার করা হয়েছে। উপভোক্তারা প্রতি মাসে কিন্তু ৩,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। আগে পেত ১,৫০০ টাকা, এখন কিন্তু পাওয়া যাবে ৩,০০০ টাকা। এটা কিন্তু মনে রাখবে। এটা কিন্তু তোমরা সবাই জানো যদিও। এর সাথে আর কি আছে? আমরা জানি আগের তুলনায় অনেক বেশি তথ্য এখন ফর্মে জমা দিতে হবে। এটি শুধুমাত্র মহিলাদের আর্থিক স্বাধীনতার জন্যই নয়, পুরো পরিবারের উন্নতির লক্ষ্য করে কিন্তু এই ফর্মটি কিন্তু ফিল আপ করা হয়েছে। পুরো যে পুরো পরিবারের যাতে কিভাবে আরো ভালো হবে সেই হিসাবে কিন্তু এই ফর্মটা কিন্তু তৈরি করা হয়েছে। আর কি আছে এই ফর্মে? ফ্যামিলি ডিটেইলস কেন চাওয়া হয়েছে? সবথেকে বড় প্রশ্ন আমাদের মনে একটাই, যে ফ্যামিলি ডিটেইলস কেন চাওয়া হয়েছে? ফ্যামিলি ডিটেইলস কেন চাওয়া হয়েছে? তো সবার আগে তোমাদেরকে জানাই, ফ্যামিলি ডিটেইলস চাওয়ানোর কারণ হচ্ছে যে বেনু জল ধরা মানে কি? যে একই পরিবারে আমরা জানি যে একাধিক সদস্য যাতে ভুল উপায়ে সুবিধা না পান সেটা কিন্তু নিশ্চিত করার জন্যই এই বড় একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। সঠিক তালিকা বলতে কি? স্বচ্ছ এবং ত্রুটিহীন ডিজিটাল ডেটাবেস তৈরি করা। একটা কিন্তু সরকার থেকে এখন আশা করা যাচ্ছে এটাই, যে স্বচ্ছ এবং ডিজিটালভাবে যে ডেটাবেস তৈরি করতে চলেছে তার জন্যই হয়তো এই ফ্যামিলি ডিটেইলসটা চাওয়া হয়েছে। ভবিষ্যতের সুবিধা পাওয়ার জন্য কিন্তু এই ফ্যামিলি ডিটেইলসটা দরকার, খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আর কি আছে, পরিবারের যে অন্যান্য সদস্য আছে তাদের জন্য কিন্তু অন্যান্য সরকারি প্রকল্পের যে ম্যাপিং সহজ করা হবে এর ফলে। মানে একটা পরিবারে যদি ৫ জন সদস্য থাকে বা ৬ জন সদস্য থাকে, তাহলে বাকিরা কি করছে এই সবকিছু একটা মানে যখন আমরা ডিটেইলসটা তারা পেয়ে যাবে, এর ফলে কি হবে? এর ফলে কিন্তু তারা একটা যে নতুনভাবে একটা ম্যাপিং তৈরি করতে পারবে। তাদের একটা পরিকল্পনাভাবে জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং ভবিষ্যতে ভালো কিছু করা যেতে পারে। এটাই আমরা আশা করতে পারি। এরপরে কি আছে? আমরা এরপরে দেখতে পেয়ে যাবো কার তথ্য দিতে হবে। তো বন্ধুরা, সবার আগে আমরা জানি যে পরিবারের সদস্য ফর্মের মধ্যে কিন্তু সদস্য মেইন একজন থাকবে। তার সাথে কিন্তু একটা ফর্মে আরো ৫ জন সদস্যর কিন্তু উল্লেখ করা ছিল। তো এখানে আমরা দেখে নিই, স্বামীর ডিটেইলস লাগবে, সন্তানের ডিটেইলস লাগবে এবং পরিবারের যে প্রধান তারও কিন্তু ডিটেইলসটা অবশ্যই লাগবে। স্বামীর নাম এবং আধার কার্ডের নাম্বার বাধ্যতামূলক। এটা কিন্তু আমরা সবাই জানি, ওখানে ফর্মে কিন্তু এটা আছে। তো সেজন্য স্বামীর নাম এবং আধারের নাম্বার কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে। ছেলে এবং মেয়ের বয়স, পড়াশোনা ও টিকার তথ্য। এখান থেকে কি হবে? ছেলে মেয়ে কতটা শিক্ষিত বা আদৌ পড়ছে কিনা, কেন পড়ছে না, যদি না পড়ে স্কুলে যেতে পারছে কিনা, কি সুবিধা অসুবিধা সবকিছুই তারা কিন্তু এখান থেকে জানতে পেরে যাবে। টিকার তথ্য, টিকা ঠিকঠাক মানে দিয়েছে কিনা বা কি কোন বাকি আছে কিনা সবকিছু ডিটেইলস কিন্তু এই ফর্মটির মাধ্যমেই তারা জানতে পেরে যাবে। পরিবারের প্রধানের কি আছে? বাড়ির প্রধান কে এবং তার সাথে আপনার কি সম্পর্ক? এই ডিটেইলসগুলো কিন্তু সবকিছুই তারা এই ফর্মটির মাধ্যমে জানতে পেরে যাবে। আর কি আছে? স্বামী সন্তানের নাম কেন লাগছে? ফর্ম তো ফিল আপ করবে মা-বোনেরা। তাহলে স্বামী সন্তানদের নাম দেওয়ার কি দরকার? এটা কিন্তু সবারই মনের মধ্যে একই প্রশ্ন। অনেকেই ভাবছেন বাড়ির পুরুষের নাম কেন লাগবে? সরকার চায় প্রতিটি পরিবারের জন্য একটি ইউনিক ফ্যামিলি আইডি তৈরি করতে। তার মানে আমরা এক্ষেত্রে বুঝতে পারছি যে সরকার কিন্তু চাইছেন যে প্রত্যেকটা ফ্যামিলি মানে পরিবার পিছু একটা করে ইউনিক আইডি তৈরি করবে। এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে দেখা হবে আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করে কিনা অথবা কেউ ইনকাম ট্যাক্স দেয় কিনা। এই তথ্য লুকিয়ে থাকলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে কি আছে? আধার ও ব্যাংক ভেরিফিকেশন। আধার এবং ব্যাংক ভেরিফিকেশনের নতুন যে নিয়ম ২০২৬ এর যে আপডেট সেটার অনুযায়ী আমরা কিন্তু ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমকে আরও শক্তিশালী কিন্তু করা হয়েছে। আধার কার্ডের সাথে কিন্তু ব্যাংক লিঙ্ক থাকতেই হবে। আধার সিডিং না থাকলে টাকা ঢুকবে না। আধার সিডিং এর জন্য তোমরা কিন্তু আধারের যে ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়েও নিজেরাই চেক করতে পারবে। নাম এবং স্পেলিং আধার কার্ডের মতোই হতে হবে। অর্থাৎ আধার কার্ডে যেগুলো নাম আছে, স্পেলিং আছে, সেই হিসাবে কিন্তু তোমাদের ব্যাংকের পাসবুকেও আধার কার্ড আর হচ্ছে কি যে আধার কার্ডের নামটাও কিন্তু একই থাকতে হবে। এরপরে কি আছে? এরপরে আমরা দেখতে পেয়ে যাবো গুরুত্বপূর্ণ সতর্কতা। সবথেকে আমি তোমাদেরকে সবসময় একই কথাই বলি যে কোনো অনলাইন সেন্টার বা অজানা কাউকে কিন্তু আপনার ব্যক্তিগত ওটিপি দেবেন না। মানে আমি তোমাদেরকে সবসময় এটাই বলি যে কোনো সময় কোনো জেরক্সের দোকানে গেলে দিয়ে জেরক্স করে নিলে তোমাদের যে ডকুমেন্টস থেকে গেল বা কিছু হলো কিনা এগুলো সবকিছু কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। সেরকমভাবে ওটিপি খুবই মাস্ট এখনকার যা মানে দিনকাল পড়েছে। তো সেই হিসাবে ওটিপি কাউকে দেওয়া যাবে না। ফর্ম জমা শুধুমাত্র সরকারি ক্যাম্প বা ব্লকেই করবেন। ফর্ম কিন্তু তোমরা জানো যে ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত তোমাদের কিন্তু ক্যাম্প বসবে। সেই সময় থেকে তোমরা নিজেরা গিয়েই ফর্ম জমা নিয়ে আসতে পারবে এবং নিজেরাই ফর্ম জমা দিয়ে আসতে পারবে। কোনো লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিল আপ করবেন না। যেকোনো অজানা কোনো লিঙ্কে ক্লিক করবে না। তোমরা জানো গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেই সোশ্যাল সিকিউরিটি যে গভর্নমেন্টের ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকেই তোমরা ডাইরেক্ট ফর্ম নিবে এবং মানে ওখান থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর কি আছে? ডুপ্লিকেট নাম ধরার নতুন ব্যবস্থা। কিসের জন্য ফর্ম মানে ফ্যামিলির যে আমাদের মেইন চাইছে যে ফ্যামিলির ডিটেইলস কেন চাইছে? যাতে ডুপ্লিকেট নাম যাতে মানে একই হয়তো নাম ২ বার ৩ বার করে হয়তো দেওয়া হয়েছে। সেগুলো কিন্তু এটার মাধ্যমে ধরা পড়ে যাবে। বেনজাল বাদ দেওয়া। আগে অনেকেই ২ জায়গায় নাম লিখে
টাকা তুলতেন, এখন একটি পরিবারের সাথে এই একটি সুবিধা লিঙ্ক করা হবে। মানে কি আছে, একজন ব্যক্তি সে কিন্তু হয়তো অফলাইনেও ফিল আপ করেছিল, অনলাইনেও ফিল আপ করেছিল। এর ফলে কিন্তু তাদের কিন্তু দুই দিক থেকেই টাকা ঢুকছিল, মানে দুবার করে ঢুকছিল। একজনের ব্যক্তির একটাই অ্যাকাউন্টে দুবার করে টাকা ঢুকছিল, এরকম অনেকজনের সাথেই হয়েছে। তো এরকম যারা করেছিলেন তাদের জন্য কিন্তু এবার আর সেটা হতে চলেছে না। এবার কিন্তু একটা ব্যক্তি একবারই টাকা পাবে, যদি সে সবকিছু ঠিকঠাক ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আধার এবং রেশন কার্ডের ম্যাপিং করে ডুপ্লিকেট নাম ধরে ফেলবে। অর্থাৎ এটা কিন্তু ডিজিটালাইজ ভাবেই নিজেই অটোমেটিক এটা কিন্তু হয়ে যাবে। যাচাইকরণ প্রক্রিয়া মানে ভেরিফিকেশন কিভাবে হবে? ব্লক লেভেলের আপনার দেওয়া তথ্য বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হতে পারে। কোনো ভুল তথ্য দিলে আপনার বর্তমান ভাতাও বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। সেই জন্য কিন্তু তোমরা কেউ কোনো রকমের এখানে ভাববে না যে আমি এই তথ্যটা দিব না বা লুকিয়ে যাব। তোমরা যতই চেষ্টা করো লুকিয়ে যাবো, তোমাদের কিন্তু যখনই মোবাইল নাম্বার পুট করবে তখনই কিন্তু সব ডিটেলস তারা পেয়ে যাবে। সেই জন্য তোমরা কিছু লুকানোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু তোমাদের যে ভাতাটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকতে পারে একটা। সেই জন্য এটা কিন্তু মাথায় রাখবে। ৩০ লাখ নাম বাদ যাওয়ার খবর। এই যে সবাই বলছে যে ৩০ লাখ নাম নাকি বাদ যাবে, ৩০ লাখ নাকি নাম বাদ যাবে। এটা কি আসল ব্যাপারটা কি? ৩০ লাখ নাম বাদ যাওয়ার আসল যে কারণটা সেটা কিন্তু সম্প্রতি এসআইআর বা সামারি ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ার ভোটার তালিকা থেকে অনেক নাম বাদ পড়েছে। তোমরা জানো যে এসআইআর যখন হয়েছিল তখন কিন্তু অনেক নাম বাদ গেছে। যারা মৃত বা এলাকায় থাকেন না কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছেন, তাদের নামই মূলত বাদ দেওয়া হয়েছে। সুতরাং তোমাদের এখানে ভয় পাবার বা ঘাবড়ানোর কোনো আশঙ্কা নেই, কারণ এইটা এসআইআরে তাদেরই নাম বাদ গেছে। যারা মৃত ব্যক্তি বা যারা দেশের বাইরের থাকেন বা যারা এই দেশের না, তাদেরই কিন্তু এসআইআরে নাম বাদ গেছে এবং তাদেরই একমাত্র নাম বাদ যাবার চান্স আছে। অতএব অন্য তোমাদের কারো যারা জেনুইন আছো, তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমাদের অবশ্যই যেটা তোমাদের জেনুইন, তোমাদের অন্নপূর্ণা ভান্ডার অবশ্যই তোমরা পাবে। তোমরা যদি ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করবে একটু সতর্কভাবে, তাহলেই দেখবে অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সত্যি নাকি গুজব? গুজব। সবার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু গুজব। সত্যিটা তাহলে কি? শুধুমাত্র ভেরিফিকেশনের জন্য ফর্ম দরকার। বলছে কি যে অনেকেই এরকম আলোচনা হচ্ছে যে এই ফর্মটা নাকি ফিল আপ করলে দেখা যাবে যে ফ্যামিলির পুরো ডিটেলস পেয়ে যাবে, কারোর কোনো টাকা ঢুকবে না এবং পরবর্তীতে দেখা যাবে যে অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। আসলে এইসব কিছুই না, এগুলো কিন্তু সবটাই গুজব। সত্যিটা কি? সত্যিটা হচ্ছে শুধুমাত্র ভেরিফিকেশন করবার জন্য, যে তোমাদেরকে স্বচ্ছতার সাহায্যেই মানে স্বচ্ছভাবেই তোমাদেরকে টাকাটা দেওয়া হবে, যাতে কোনো রকমের ডুপ্লিকেট মানে কেউ যাতে একই ব্যক্তি দুবার তিনবার টাকা না পায়। বা এই যেগুলো এখনই বললাম এইগুলোর শুধু মাত্র নজর রাখার জন্য কিন্তু এই এত কিছু ফর্মে ডিটেলস চাওয়া হয়েছে। আপডেট কি আছে? আগামী জুন মাস থেকে নতুন নিয়ম কার্যকর হবে। তোমরা জানো যে জুন মাসের ১ তারিখ থেকে কিন্তু এই নতুন নিয়মটা কিন্তু কার্যকর হয়ে যাবে বলে আমরা শুনে এসেছি এবং জানি। কারা টাকা পেতে পারে? সাধারণ জেনারেল যারা আছে, জেনারেল কাস্টে তারা অবশ্যই পাবে। যারা এসসি আছে, এসটি আছে তারাও পাবে। যারা বিধবা বা প্রতিবন্ধী আছে তারাও কিন্তু এই টাকা অবশ্যই পাবে। যারা ২৫ থেকে ৬০ বছরের মধ্যে যারা বয়সী মহিলা তারা কিন্তু পাবে। যোগ্যতা যদি বলতে চাই, শংসাপত্র থাকতে হবে। আর হচ্ছে কি বিশেষ ক্যাটেগরি, মানে তাদের যদি কোনো ক্যাটেগরি থাকে সেই ক্যাটেগরিরও তাদেরকে ডকুমেন্ট দিতে হবে। আর কি আছে? টাকার পরিমাণ কত পাবে? এখানে তো ভুল টাকা দেওয়া আছে, হয়তো কিছু বোঝা যাচ্ছে না ঠিকমতো। কিন্তু তোমরা জানো যে ৩,০০০ টাকাই পাওয়া যাবে অন্নপূর্ণা ভান্ডারে। অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু ৩,০০০ টাকা পাওয়া যাবে। আর কি আছে? এরপর আমরা দেখতে পেয়ে যাবো যে কারা সমস্যায় পড়তে পারে। এটা একটা বিশাল বড় প্রবলেম যে কারা সমস্যায় পড়তে পারে। যে সবাই ভাবছে হয়তো আমাদের সমস্যা হবে, আমাদের সমস্যা হবে। সমস্যা শুধুমাত্র তাদেরই হবে যাদের পরিবারের কেউ সরকারি পেনশন বা বেতন পান। অর্থাৎ যারা সরকারি চাকরি করেন বা সরকারি পেনশন পান তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের বা এই অন্নপূর্ণা ভান্ডার কিন্তু তারা পাবেন না। এরপরে কি আছে? যাদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি তাদেরও কিন্তু এটা ভান্ডারটা, অন্নপূর্ণা ভান্ডারটা না পাওয়ারই চান্স আছে। আধার কার্ড এবং ব্যাংকের নথিতে নামের অমিল থাকলেও কিন্তু এটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পরিবারের কেউ ইনকাম ট্যাক্স ফাইল করলেও কিন্তু অবশ্যই পরিবারে যারা ইনকাম ট্যাক্স ফাইল করে তাদেরকে তো ফাইল করতেই হবে। কিন্তু যারা ফাইল করে তাদের তাদের সরকার থেকে এটা মনে করা হচ্ছে যে হয়তো তাদের তার মানে আর্থিক সচ্ছলতা ঠিকঠাক আছে, সেই জন্য নামটা কিন্তু তাদের এই আওতার মধ্যে তারা না পড়তেও পারে। তো সুতরাং এটা নিয়ে তোমাদের যারা এই ক্যাটেগরিগুলোর মধ্যে পড়ছো না, এগুলোর মধ্যে তাদের অত ঘাবড়ানোর কিছু নেই। তোমাদের সবারই কিন্তু টাকা ঢুকবে। এবার কি আছে? এই ভুল করবেন না। তোমরা কিন্তু এই ভুলগুলো কয়েকটা জিনিস পদক্ষেপ অবশ্যই মনে রাখবে, এগুলো কিন্তু ভুল করবে না। নিজের আধার নম্বর ভুল দেবেন না। তোমাদের যদি আধার নম্বর ভুল দিয়ে দাও তাহলে কিন্তু ফর্মটি ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অন্যের ব্যাংক অ্যাকাউন্ট দেবেন না। যে তোমাদের হয়তো অনেকজনের হয়তো অ্যাকাউন্ট নাম্বারই নেই। কিন্তু হয়তো তোমরা ভাবছো যে অন্যজনের আপাতত দিয়ে পরে আবার ঠিক করে নেবো। ওরকম করবে না, তাহলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স আছে। স্বামী বা সন্তানের নাম রেশন কার্ডের সাথে মিলিয়ে রাখুন। আর কি করবে? কাটাকুটি বা হোয়াইটনার ব্যবহার করবেন না। তোমরা কিন্তু খুব সাবধানতার সাথে ফর্মটা ফিল আপ করবে। কোনো কাটাকুটি বা হোয়াইটনার বা আবার নতুন করে কেটে দিয়ে তীর চিহ্ন দিয়ে উপরে লিখে দিলেন, এইসব কিন্তু তোমরা কেউ একদমই করবে না। খুবই সাবধানের সাথে এই ফর্মটিকে ফিল আপ করবে। ভুল করলে কি হতে পারে? এবার যদি ভুল কেউ করে ফেলে তাহলে তাদের কি হতে পারে? পেমেন্ট হোল্ড হয়ে যেতে পারে, অর্থাৎ যে টাকাটা সেটা আটকে যেতে পারে। আপনার টাকা অ্যাকাউন্টে ঢোকা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। নতুন ভেরিফিকেশন, নতুনভাবে আপনাকে আবার ব্লক অফিসে গিয়ে প্রমাণ দিতে হবে। আর কি হতে পারে? আবেদন বাতিল হয়ে যাওয়ারও চান্স আছে। গুরুতর ভুল হয়ে থাকলে লিস্ট থেকে নাম মুছে যাবে। তো সুতরাং তোমরা খুবই সাবধানতার সাথে এই ফর্মটিকে ফিল আপ করবে। একবার ছাড়া দুবার ফর্মটাকে দেখে নেবে, দরকার পড়লে একদম ভালোভাবে আগে রাফ কাগজে দেখে লিখে নেবে ঠিকঠাক করে, তারপরে আসল ফর্মটিকে ফিল আপ করবে। আর যদি অনলাইনে করো তাহলে তো ঠিক আছে, খুবই সাবধানতার সাহায্যে ফর্মটিকে ফিল আপ করবে। প্রয়োজনীয় নথির তালিকা। এই ফর্মটিকে ফিল আপ করার জন্য কী নথি লাগবে? আবেদনকারীর আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবই লাগবে, যেটার সাথে অবশ্যই ডিবিটি কিন্তু লিঙ্ক থাকতে হবে। বারবার কিন্তু বলা হচ্ছে এটা।
ডিজিটাল রেশন কার্ড থাকতে হবে, পরিবারের সবার আধার নম্বর থাকতে হবে, জমির রেকর্ড বা প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ জমি যদি থাকে সেই জমির রেকর্ড দেখাতে হবে, ট্যাক্সের কাগজ দেখাতে হবে, জাতিগত শংসাপত্র অর্থাৎ যারা এসসি বা এসটি তালিকায় পড়ছে তাদের কিন্তু যে সার্টিফিকেট আছে সেটাও কিন্তু দেখাতে হতে পারে। আর কি আছে এখানে? আর নতুন আবেদনকারীদের জন্য তথ্য, যারা নতুন আবেদন করতে চাইছো তাদের কি আছে, 27শে মে 2026 থেকে কিন্তু ফর্ম রিলিজ অলরেডি হয়ে গেছে। 1 জুন থেকে ক্যাম্প শুরু হয়ে যাবে, 90 দিন ধরে চলবে। ভেরিফিকেশন কি হবে, ব্লক লেভেলে চেক করা হবে। আর পেমেন্ট কিন্তু জুলাই থেকেই শুরু হয়ে যাবে, অর্থাৎ পেমেন্ট কিন্তু তোমরা জুলাই থেকেই পেয়ে যাবে, এটা কিন্তু মনে রাখিও। এরপরে কি আছে, যদিও শোনা যাচ্ছে যে জুন মাস থেকেই পেমেন্ট পাওয়া যাবে, তো এটা আশা করা যাচ্ছে যে জুন মাস থেকে পেমেন্ট পাওয়া যাবে। যাদের ভেরিফিকেশন হয়ে যাবে তাদের কিন্তু আগে টাকা ঢুকে যাবে, এটাই এখন হিসাব মতো এখন শোনা যাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার একদিকে চলবে, লক্ষ্মীর ভান্ডারও কিন্তু এখন বন্ধ হচ্ছে না। লক্ষ্মীর ভান্ডার তখনই বন্ধ হবে যখন কারোর অন্নপূর্ণা ভান্ডার সে কমপ্লিট মানে পেতে শুরু করবে, তখনই কিন্তু তাদের লক্ষ্মীর ভান্ডারও বন্ধ হয়ে যাবে এবং অন্নপূর্ণা ভান্ডার তখন চালু হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার বনাম অন্নপূর্ণা ভান্ডার, পুরো নাম কি আছে, 2 পাতার সহজ ফর্ম। পুরোনো যে ফর্মটা ছিল 1000 থেকে 1200 টাকা ভাতা পেতো প্রথমের দিকে, ব্যক্তিগত তথ্য দিলেই হতো। এখন নতুন নিয়মে কি আছে, 2026-এ 12 পাতার বিস্তারিত ফর্ম, এখন এটা 13 পাতার ফর্ম হয়ে আছে। 12 পাতা না, এটা 13 পাতার ফর্ম আছে। 2000 থেকে 3000 টাকা ভাতা, তোমরা যেন এটা 3000 টাকা ভাতা পাওয়া যায়। আর কি আছে, পুরো পরিবারের তথ্য বাধ্যতামূলক, পুরো কিন্তু পরিবারের তথ্য দিতেই হবে, এটা কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আর কি আছে, আমাদের লক্ষ্য প্রতিটি যোগ্য পরিবারের দরজায় আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া, কোনো যোগ্য মহিলার নাম তালিকা থেকে বাদ যাবে না। নবান্ন প্রশাসনিক সূত্র, এটা কিন্তু নবান্ন প্রশাসনিক সূত্র থেকে এই কোডটা আমরা পেয়েছি, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা সোশ্যাল মিডিয়া থেকে যদিও এটা পাওয়া, তো তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে যে সরকারের তরফ থেকে যেগুলোই নোটিফিকেশন আসছে বা যেগুলোই জানানো হচ্ছে সবকিছু কিন্তু সরকারি ওয়েবসাইট বা সরকারি যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু তোমরা জানতে পারবে। তো গুজবে কান দেবে না, অন্যজনের কথা শুনবে না, নিজেদের অফিসিয়াল যে আমাদের যে সরকারি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই সব জায়গা থেকেই একমাত্র ফর্ম ডাউনলোড করবে এবং ফিল আপ করবে, এবং ক্যাম্প থেকেও করে আসতে, ক্যাম্প থেকেও ফর্ম নিয়ে আসবে অফলাইনে করতে গেলে, আর অনলাইনে সরকারি ওয়েবসাইট থেকেই করবে। আর কিছু নেই এখানে, আর সেরকমভাবে এখানে কিছু নেই। তোমরা অবশ্যই আমাদের চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করবেই। সাধারণ মানুষের কিছু প্রশ্ন থেকে গেছে, এখানে ফিডব্যাক আছে, প্রশ্ন সেটা তোমাদেরকে জানিয়ে দিই। পুরনো উপভোক্তাদের কি আবার ফর্ম জমা দিতে হবে? হ্যাঁ, পরিবারের তথ্য আপডেটের জন্য সকলেরই নতুন ফর্ম জমা দিতে হবে। এটা কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে জানিয়ে দিই। অবিবাহিত মহিলারা কি ফ্যামিলি ডিটেলস দেবেন? হ্যাঁ, তারা তাদের মা-বাবা বা অভিভাবকদের তথ্য ফর্মে উল্লেখ করবেন। আরও কিছু প্রশ্ন আছে কি দেখে নিই। আপাতত এইটুকুই ছিল। শেষ পর্যন্ত দেখুন সারাংশ, আধার শিডিং চেক করুন। অবশ্যই আধার শিডিংটা তোমরা চেক করে নেবে, রেশন কার্ড আপডেট রাখুন এবং নতুন সময়ে ক্যাম্পে গিয়ে যখন তোমাদের ক্যাম্পের ফর্ম দিতে শুরু করবে, ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিন। আরও তথ্যের জন্য ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং এতটা দেখার জন্য ভিডিওটা অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি আরও কোনো রকমের ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই তোমাদেরকে যেটা সম্ভব, যতটা সম্ভব আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।